নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা কনফিউশন ক্লিয়ার করব, যেটা হচ্ছে মাধ্যমিকের টোটাল 50% মার্কস তোমাদের থাকতে হবে এবং পদার্থবিজ্ঞান ও অঙ্কতে তোমাদের 50% মার্কস থাকতে হবে, না হলে তোমরা কিন্তু আইটিআই এ অ্যাপ্লাই করতে পারবে না। তো এই নোটিশটা দেখার পর থেকেই তোমাদের মনে অনেক কনফিউশন চলে এসেছে। তো সেই কনফিউশনটা আজকে আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করব এবং তোমাদেরকে কমেন্টের থেকে উত্তর নিয়ে তোমাদেরকে আমি জানাবো। তোমরা যে কমেন্ট করেছো সেখান থেকে আমি এক্সাম্পল নিয়ে তোমাদের সামনে আমি সেই ক্যালকুলেশন করে বোঝাবো যে কি সূত্রে তোমরা কিন্তু সেই ওয়েটেজটা বের করবে। তো চলো দেখতে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই ভিডিও শুরু করার আগে প্রথমেই তোমাদেরকে যেটা বলবো যে কোন নোটিশে কোন লাইনটা তোমাদেরকে দেওয়া আছে, সেই লাইনটা হলো আমি বলি তোমাদেরকে, ফর অ্যাডমিশন ওয়েব ক্লাস 10 অর মাধ্যমিক ইজ দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে ন্যূনতম তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত হতে হবে। 50% weightage to total marks and 50% to marks obtained in mathematics and physical science, মানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে 50% ওয়েটেজ করা হবে টোটাল মার্কস এবং পদার্থবিজ্ঞান ও অঙ্কের উপরে। কোথাও কিন্তু বলেনি তোমাদেরকে যে 50% থাকলে তবেই তোমরা পাবে। তো চলো এবারে তোমরা বলে দিই কীভাবে তোমরা সেটাকে বের করবে। আর 8 পাস যারা আছে এই গ্রুপের জন্য তাদের কোনো রকম সেটা লাগবে না, 8 পাস হলেই তারা কিন্তু এলিজিবল। তো চলো প্রথমে কী করে বার করতে হবে, 3টে স্টেপে আমি তোমাদেরকে সেই বিষয়টা বোঝাবো আজকে। তো সেই 3টে স্টেপ কী কী হতে চলেছে। প্রথমে তোমাদেরকে জানতে হবে তোমার নিজের পার্সেন্টেজ কত আছে। তার জন্য তোমাকে প্রথমে বের করতে হবে কি না, প্রথমে তোমাদের বার করতে হবে অবটেন মার্কস। নাম্বার 1 তোমাদেরকে দিতে হবে অবটেন মার্কস, মানে তোমাদের কত পার্সেন্ট তোমরা কিন্তু মার্কস পেয়েছো, এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। তো সেই 1 পয়েন্টে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেখানে তোমরা টোটাল মার্কস কত পেয়েছো, ম্যাথে কত পেয়েছো এবং ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছো। টোটাল মার্কস তুমি কত পেয়েছো, না টোটাল মার্কস আমি ধরে নিলাম তুমি কিন্তু 40% পেয়েছো, এখানে তোমার কিন্তু আমি লিখে দিলাম 40%। এবার তোমার কি আছে, ম্যাথে কত আছে এবং ফিজিক্যাল সায়েন্সে কত আছে। ম্যাথে আছে তোমার আমি ধরে নিলাম 55 আছে এবং হচ্ছে তোমার 55% আছে, এবং পদার্থবিজ্ঞানে তোমার আছে কত, না 60% আছে তোমার কত এখানে হবে। তো সেটা আমি এখানে রাউন্ড ফিগারের জন্য আমি এখানে 50 করে দিলাম। এবার আমি কিন্তু হিসাব করতে সুবিধা হবে। তো চলো এই উদাহরণটা নিয়ে আমি চলছি। টোটাল এটা কিন্তু টোটাল মার্কস, এটা টোটাল, আর হচ্ছে 50% হচ্ছে ম্যাথে আছে, তোমরা আশা করছি বুঝতে পারছো। এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে আছে, মানে পদার্থবিজ্ঞান যে সাবজেক্টটা সেটাতে আছে। এবার নাম্বার 2 নাম্বার হচ্ছে ক্যালকুলেট পার্সেন্টেজ। এবার 2 নম্বরে আমরা আসি ক্যালকুলেট, আমরা শর্টে লিখবো ভিডিও যাতে করে ছোট হয়। ক্যালকুলেট তোমার হচ্ছে পার্সেন্টেজ। ক্যালকুলেট পার্সেন্টেজ 2 নাম্বার স্টেপ চলছে আমাদের। পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেশন করবে তোমরা ক্যালকুলেট করতে জানো, তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে টোটাল মার্কস যেটা আছে, যেটা তোমরা টোটাল পেয়েছো, সেই টোটাল মার্কসটা আছে, সেই টোটাল মার্কসটাতে মার্কসের থেকে তোমাদেরকে ভাগ করতে হবে ম্যাক্সিমাম মার্কস যেটা আছে, সেই ম্যাক্সিমাম মার্কস। সেই ম্যাক্সিমাম মার্কস কত হবে তোমাদের জন্য, 700 800 যার যেমন আছে সেটা সেরকম করবে ইনটু 100। তোমরা এটাকে 100 কে এটা কি করলে তোমরা কিন্তু টোটাল যে পার্সেন্টেজ সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবার তোমাদেরকে কম্বাইন্ড ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সে তোমাদেরকে পার্সেন্টেজ বার করতে হবে। দুটো পার্সেন্টেজ তোমার ওয়েটেজ বের করার জন্য লাগবে। তো দুটো সূত্র থেকে তোমরা কিন্তু কার্যকর করবে। এটা তোমরা এই যে 40% সেই 40%টা এখান থেকে তুমি কিন্তু বের করবে এই সূত্রের মাধ্যম দিয়ে তোমার কত আছে। তো সেটা কিন্তু তোমার বেরিয়ে যাবে। এবার চলে আসি পদার্থবিজ্ঞান এবং অঙ্কতে কিভাবে তোমরা পার্সেন্টেজ বের করবে, সেটা কম্বাইন্ড হতে হবে। কম্বাইন্ড কিরকম, কম্বাইন্ড ম্যাথ যেটা হবে COMB, কম মানে হচ্ছে এটা কম্বাইন্ড ম্যাথ প্লাস ফিজিক্যাল সায়েন্স। আমি কিন্তু শর্টের মধ্যে তোমাদেরকে লিখেছি ফিজিক্যাল সায়েন্স, কম্বাইন্ড ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স, মানে দুটো সাবজেক্টে তোমরা কিন্তু নিচ্ছ। সেই দুটো সাবজেক্টে কি করছো, পার্সেন্টেজ তোমরা বের করছো। সেই পার্সেন্টেজ কি হবে, না পার্সেন্টেজ হবে তোমার কিন্তু কত হবে। এটা তোমাদেরকে বার করতে গেলে কি করতে হবে, মার্কস যেটা তুমি পেয়েছো সেই মার্কসটা হচ্ছে পদার্থবিজ্ঞানের মার্কসটা, সেই পদার্থবিজ্ঞানের মার্কস, এবং হচ্ছে মার্কস তুমি কিন্তু কোনটা পেয়েছো, মার্কস হচ্ছে ম্যাথের যে মার্কস পেয়েছো সেই ম্যাথের মার্কসটা কত পেয়েছো সেটা। এবার এটার সঙ্গে তুমি কি করলে, যোগ করলে মার্কস ম্যাথ। এবার তোমাকে কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে। এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, এটাকে ভাগ করতে হবে টোটাল মার্কস কত আছে। মার্কস ইন ফিজিক্যাল সায়েন্স এটা হচ্ছে টোটাল তোমার হচ্ছে টোটাল মার্কস তুমি কত পেয়েছো ফিজিক্যাল সায়েন্সে, কতর মধ্যে পরীক্ষা হয়েছে, এবং মার্কস হচ্ছে টোটাল মার্কস যদি তোমার যেটা আছে ম্যাথে, টোটাল ম্যাথে কত পার্সেন্ট মার্কস আছে সেটা। এবার এটাকে তোমরা কি করবে, ইনটু করে দেবে 100 দিয়ে।
যেটা বেরোচ্ছে সেটাকে 100 দিয়ে ইনটু করে দেবে, দেখবে তোমার কিন্তু পার্সেন্টেজ চলে আসছে। যেমন ধরো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কত পার্সেন্ট কম্বাইন্ড ম্যাথ প্লাস ফিজিক্যাল সায়েন্সে। আমি এই উদাহরণটা দেখেই আমি কিন্তু চলছি, যেহেতু আমি এখানে তোমাদেরকে করে দিয়েছি। মার্কস ফিজিক্যাল সায়েন্সে কত আছে না 50 পেয়েছে আর 60 পেয়েছে, তাহলে এখানে ফিজিক্যাল সায়েন্সে পেয়েছে 60 এবং হচ্ছে পদার্থবিজ্ঞানে পেয়েছে কত, ম্যাথে পেয়েছে 50, আর টোটাল মার্কস কত আছে 100 যুক্ত 100 ইনটু 100। এবার কত হলো 60 50 কত হয় তোমরা জানো 110 হলো। এবার হচ্ছে 200 দিয়ে এটাকে ভাগ করতে হবে ইনটু 100। তাহলে এবার কত উত্তর হলো, 200 দিয়ে 110 কে ভাগ করলে দিতে হবে 0.5 ইনটু 100। এটা হয়ে গেল তোমার হচ্ছে যে 55। এটার অ্যানসার বেরিয়ে গেল 55। মানে তোমার কম্বাইন্ড ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের টোটাল পার্সেন্টেজ হচ্ছে দুটোকে মিলিয়ে হলো 55% হচ্ছে তোমার চলে আসবে। এটা হচ্ছে দুটো সাবজেক্ট মিলিয়ে ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স মিলিয়ে তোমার 55%। এটাকে এবং হচ্ছে টোটাল মার্কস, এই দুটোকে লাগবে তোমার ওয়েটেজ বের করতে। তো চলো এবার তোমাদেরকে আমি বার করবো ওয়েটেজ কিভাবে বার করতে হবে। তো আমাদের 1 নাম্বার প্রসেস এবং 2 নাম্বার প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে আসবো 3 নাম্বার প্রসেস, যেটা হচ্ছে অ্যাপ্লাই ওয়েটেজ। নাম্বার 3 আমাদের অ্যাপ্লাই ওয়েটেজ। আমরা এইখানের মধ্যে আমরা কিন্তু বুঝে যাব যে তোমার কত পার্সেন্টেজ আছে, তোমার কত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার মধ্যে মিলছে কি মিলছে না। তো এটা বের করতে গেলে তোমাকে কি করতে হবে, এটা বের করতে গেলে তোমাকে সিম্পলি বেশি কিছু করতে হবে না, জাস্ট একটা সূত্র প্রয়োগ করলে হয়ে যাবে। তোমরা জানো যে তোমাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত দেওয়া আছে, তোমাদের পোর্টালে নোটিশে দেওয়া আছে 50%। মিনিমাম তোমাদের কিন্তু 50% তোমাদেরকে হতে হবে। তাহলে 50% যদি হতে হয় তাহলে আমরা সেই 50%কে ধরে নেব। তাহলে আমাদের একটা সিম্পল সূত্রের মধ্যে আমরা কিন্তু সেটাকে লিখে নেব 0.5 ইনটু টোটাল পার্সেন্টেজ আমাদের কত আছে না 40%। তাহলে আমাদের টোটাল পার্সেন্টেজটা এখানে তোমাকে লিখতে হবে। আমি জাস্ট এক্সাম্পলের মধ্যেই তোমাকে বোঝাচ্ছি, তার জন্য আমি এই এক্সাম্পল থেকে নিয়ে নিলাম 40%, তাহলে 40টাকে নিয়ে নিলাম। এখানে প্লাস করতে হবে। এবার চলে আসবে আরেকটা 0.5। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে কম্বাইন্ড ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের পার্সেন্টেজটা তোমাকে দিতে হবে। ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের কম্বাইন্ড পার্সেন্টেজ কত আছে 55% তোমাদের কিন্তু আছে। তাহলে সেই 55%টা তোমাদেরকে কিন্তু এখানে লিখে নিতে হবে 55%। তাহলে তোমার কিন্তু এটা অন্য হতে পারে, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল নিজের থেকে তোমাদেরকে করে দেখাচ্ছি। তুমি কিন্তু এটা অন্য হতে পারে, তুমি সেটা তোমার নিজেরটা ট্রাই করে নেবে। আমি এখানে ক্যালকুলেশন করলাম 0.5 এর সঙ্গে 40 গুণ করলে 20 পেয়ে গেলাম এবং যুক্ত 0.5 এবং 55 এটাকে যোগ করলে হয় 27.5। তো এবার এটা চলে আসলো 47.5%। এটা হয়ে গেল তোমার ওয়েটেজ। এই ওয়েটেজ পার্সেন্টেজ তোমার হয়ে গেল 47.5%। তুমি পেয়েছিলে কত টোটাল পার্সেন্টেজ 40% পেয়েছিলে, কিন্তু তোমার ওয়েটেজ করে তোমার কত দাঁড়ালো 47.5%। তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে তোমাদের যে পার্সেন্টেজটা সেটা কি হবে। তো চলো এবার কমেন্ট থেকে প্রশ্ন নেওয়ার পালা। তো অ্যালেক্স নামে একটি স্টুডেন্ট যেখানে কমেন্ট করেছে আইটিআই আমার তো 266 নাম্বার আর ভৌতবিজ্ঞান অঙ্কে 25 28 নাম্বার আছে, 2025-এ আমি ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলেছি। এখানে আমরা দেখব তার অ্যাপ্লাই ওয়েটেজ করে কত পার্সেন্ট তার দাঁড়াচ্ছে। তো সেই স্টুডেন্টটি পরীক্ষা হয়েছিল 700 নম্বরের, সে পেয়েছে কত 266 নাম্বার টোটাল পেয়েছে। পদার্থবিজ্ঞানে পেয়েছে 25, অঙ্কে পেয়েছে 28, তার টোটাল পার্সেন্টেজ হয়ে যায় 38%। এবার আমাদের ওয়েটেজ বার করতে গেলে যেটা আমাদের মেন লাগবে, যেটা টোটাল পার্সেন্টেজ এবং কম্বাইন্ড ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের পার্সেন্টেজটা, সেটা কীভাবে বের করতে হবে না, সেটার যে সূত্রটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেখালাম সেটা হচ্ছে তার যে নাম্বারগুলো আছে পদার্থবিজ্ঞান এবং অঙ্কের নাম্বারটা সেটাকে যোগ করতে হবে এবং টোটাল মার্কস দিয়ে তাকে ভাগ করতে হবে এবং গুণ করতে হবে 100 দিয়ে। তাই আমরা সেখানে ব্র্যাকেটের মধ্যে লিখে নিয়েছি 25 + 28 ডিভাইড বাই 100 + 100 ইন্টু 100। তো সেখানে চলে আসছে কত না 53 ডিভাইড বাই 200 ইন্টু 100। তো আমাদের টোটাল পার্সেন্টেজটা আমাদের চলে আসছে 26.5%, যেটা আমাদের তার চলে এলো কম্বাইন্ড ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের পার্সেন্টেজটা। এবার আমরা চলো অ্যাপ্লাই ওয়েটেজ করব, ওয়েটেজে কত পার্সেন্টে তার আসছে, তার যেটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে নোটিশে। তো সেটা যে বের করতে গেলে তার একটা যে সূত্র আছে সেটা আমরা সূত্রটা লিখে নিলাম 0.5 ইন্টু যেটা টোটাল পার্সেন্টেজ আছে সেটা প্লাস হচ্ছে 0.5 ইন্টু কম্বাইন্ড ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের পার্সেন্টেজটা। তো আমরা দুটোই জানি তার টোটাল পার্সেন্ট, প্রথম পার্সেন্টেজ যেটা টোটাল পার্সেন্টেজ 38% এবং তার কম্বাইন্ড পার্সেন্টেজ 26.5। তাই আমরা সূত্র ধরে লিখে নিলাম, সেখানে আমরা গুণ করলাম, গুণ করে পেলাম 19 পেলাম এবং হচ্ছে
13.25, যেটাকে আমাদের পার্সেন্টেজ করলে দাঁড়ায় 32.5%, মানে 32.5%। এটা হয়ে গেল সেই স্টুডেন্টের অ্যাপ্লাই ওয়েটেজ। কিন্তু তোমার মিনিমাম যেটা ওয়েটেজ দেওয়া আছে, সেই মিনিমাম ওয়েটেজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 50% তোমাকে মিনিমাম তোমাকে আসতে হবে। তো তা না হলে কি তোমরা অ্যাপ্লাই করতে পারবে না? হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবে, তবে যখন র্যাঙ্ক কার্ড বেরোবে সেই মেরিট লিস্টে নাম হবে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের ওয়েটেজ করে। প্রত্যেকেই কমেন্ট করে জানাবে তোমার ওয়েটেজ কত হচ্ছে। আর এই ভিডিওটাকে যত দ্রুত সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ছোটো ছোটো আপডেটের জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।